আসসালামু আলাইকুম, আশা রাখি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। এখন বিকেলবেলা, তো রান্না বান্না শুরু হয়ে গেছে। দেখি আজকে কি কি করব। এই যে আজকেও আমি এই যে পাকা বেলের শরবত বানাবো। এটাও গাছ পাকা বেল শরবত বানাবো, আর হচ্ছে এই যে পাবদা মাছ রান্না করব। পাকা বেলের শরবতটা খেতে অনেক টেস্ট, একদম দেখেন লাল হয়ে গেছে উপরে। ঠিক আছে, আমি রান্না করতে থাকি। এই যে আমি আজকেও বুট ভিজিয়ে রাখছি। আমি এর আগে যে বুটগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আজকে শেষ, সেজন্য কালকে থেকে আবার নতুন করে সিদ্ধ করে খেতে হবে। সেজন্য 1 কেজি বুট আমি এখানে ভিজিয়ে রেখেছি। এটা আমি রাতের বেলায় সিদ্ধ করে তারপরে আবার ভাগ ভাগ করে রেখে দেব। আর এই যে ফুটা ভাসার জন্য সব কিছু নিয়ে আসছি। ধনিয়া পাতা, তারপরে পুদিনা পাতা, টমেটো, শসা, এগুলো সব কাটাকাটি করব। ঠিক আছে, কি করি না করি টুকটাক দেখানোর চেষ্টা করব। এই যে আলু, একটু বেগুন আর এই যে পাকা টমেটো দিয়ে মাছটা রান্না করব। এই যে এগুলো আগে কষায় নিচ্ছি, আর এটা তো নরম, সেজন্য একটু আলুটা আগে কষায় তারপরে একটু বেগুন দিয়ে কষায় তারপরে এটা দিব। এই যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমার এই কড়াইটা কালো দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এই কড়াইটা আমার অনেক ভালো তেলে। তরকারি রান্না করে তারপরেও যদি মাছ ভাজি লাগে না, এত সুন্দর তেলে। কষাইতে থাকছি। তারপরে এই যে আমার তরকারিটা কষানো শেষ, ঝোল দিয়ে দিচ্ছি। দেখেন আমার পাকা টমেটো, আলু আর বেগুনের তরকারিটা। এখন আমি মাছটা দিচ্ছি, ঝোল রাখবো না বেশি। দুইজন মানুষের তরকারি, দারুণ। বাস আমার তরকারি এখন আরেকটু হোক, তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনেপাতা একটু আগে আগে দিতে হবে, কারণ এখনকার ধনেপাতা মানে শক্ত বাড়তি হয়ে গেছে, এখন সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য একটু আগে আগে দিয়ে দিতে হতে থাকে। এই যে আমার তরকারিটা আগে আমি ধনেপাতাটা দিয়ে দিই। ঝাল টাল সব কিছু ঠিক মতো হয়ে গেছে। পাকা মরিচ কাঁচাই, ওই মরিচগুলো লাল হয়ে গেছে। আর কয়েক মিনিট ফুটাই আমি নামিয়ে ফেলবো। আমার পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে, দেখেন কি পাই। এখন আমি নামাই ফেলবো। কড়াইয়ের মধ্যে তো ঝোলটা বোঝা যায় না, নামানোর পর দেখা যায় যে একদমই ঝোল থাকে না, একদমই শুকায় যায় বেশি। ঠিক আছে, চুলাটা বন্ধ করে দিলাম। আমার পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে। ফাইনালি আমার পাবদা মাছের এই যে তরকারিটা রেডি। আমি কড়াই থেকে এই যে অন্য হাঁড়িতে ঢেলে নিয়েছি। ওই কড়াইতে আমি সব রান্না করি, মোটামুটি ভাজির থেকে শুরু করে। কেমন হয়েছে জানাবেন। এখন আমি বেগুনিগুলা ভেজে নিচ্ছি। দেখেন আমার বেগুনিগুলো কি সুন্দর, একদম ছোট ছোট করে বেগুনি ভাজছি।
বেগুনি। এখন আমি চপগুলো ভেজে নেব। এই দেখেন আমার চপগুলো শেষ, আর কয়েকটা আছে। আবার বানাইতে হবে। তিনটা আছে, যথেষ্ট তিনটা। ভাজতে থাকি। দেখেন আমার এইগুলা বেগুনি গুলা ছোট ছোট করে ভাজছি, কত একদম কি সুন্দর ফুলে গেছে, এই যে দারুণ। আর এই যে আমার চপ ভাজা শেষ। এখন আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ অবশ্যই আমি ছোট ছোট করে ভাজবো। এরকম করে ভাজতে থাকি। এখন আমি শরবতটা বানাবো। এখন আমি এই যে বেলটা ভাঙবো, বেলটা ভেঙে এই পানির মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দেব। বেলটা ভাঙি। দেখেন কি ফাইন ভিতরে। এটা আমি এখন ভিজিয়ে রাখি। এই যে আমার ইফতারের প্রায় সময় হয়ে আসছে। আর এই যে বেলের শরবতটা ফ্রিজে রাখছি, চামচটা ভিতরে গেছে। ঠিক আছে, আমি আজকে কী কী করলাম টুকটাক দেখাবো।